আল্লাহ আমাকে গভীর রজনীতে উঠাইতেন না, যদি আল্লাহ আমাকে দয়া না করতেন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন, তাহলে আল্লাহ আমাকে এই রজনীতে উঠাতেন না, এই রাত্রে আমাকে উঠাতেন না, আমাকে নাফরমানের মতন ঘুম পাড়িয়ে রাখতে পারতেন। আল্লাহ আমাকে রাত্র জাগরণ করার সৌভাগ্য করেছে, এই জন্য করেছে আল্লাহ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আমরা ফজরে ঘুমিয়ে থাকি, আজান হয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা ঘুম থেকে উঠি না, আমরা রাত্র জাগরণ করি না। আফসোস আমাদের, এই সমাজের আফসোস। এই সমাজ অধপতন হয়ে যাচ্ছে, এই সমাজ ধ্বংস স্তূপে পরিণত হয়ে যাচ্ছে। প্রিয় সুধী আমার, আমাদের মসজিদের দিকে আসতে হবে। যখন ইমাম সাহেব আজান দেয়, আমাদের কি হয়েছে? আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা দুনিয়ার মিল মহব্বতে পড়ে গেছি, আমরা মজ মাস্তিতে পড়ে গিয়েছি। নামাজের জন্য আমাদেরকে ডাকা হলে আমাদের ঘাড় আমরা ঘুরিয়ে ফেলি। আল্লাহ আমাদের প্রতি যে দয়া করেছে, আমাদেরকে যে এখন পর্যন্ত গজব দেয় নাই, আল্লাহর কাছে আমাদের শুকরিয়া করা আদায় উচিত। প্রিয় সুধী আমার, তাহলে আল্লাহর যে নিয়ামতগুলো আছে, আল্লাহর যেই নাজ নিয়ামতগুলো আছে, আমরা সেইগুলো ভোগ করতেছি, আবার পদে পদে আল্লাহর সাথে নাফরমানি করতেছি। প্রিয় সুধী আমার, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসেন নাই। এক বুজুর্গ ব্যক্তি বলেছেন, আল্লাহ তোমাকে ঘৃণা করে কিভাবে, তুমি বুঝবে কিভাবে? একজন ব্যক্তি তিনি অনেক মানুষের কাছে, অনেক আলেমের কাছে জিজ্ঞাসাবাদ করেছে, আল্লাহ আমাকে ভালোবাসে না, আমি বুঝবো কিভাবে? একজন এক একটা জবাব দিয়েছে, কিন্তু একজন বুজুর্গ ব্যক্তি তিনি জবাব দিয়েছে, আল্লাহ তোমাকে যে আল্লাহ ভালোবাসে না, তুমি এইটা এইভাবে বুঝবে যে তুমি সেজদা দিতে পারতেছো না। নাউজুবিল্লাহ। কত বড় কথা! আমরা যারা সেজদা দিতে পারি না, হতভাগা, কপাল তুলে যাচ্ছে। জমিনে সেজদা দিতে পারতেছি না। আজান হয়, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন আমাদেরকে নামাজের দিকে আহ্বান করে, আমরা সেই আহ্বানে সাড়া না দিতে পেরে, আমরা সাড়া না দিয়ে আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত থাকি। আমরা জমিনে সেজদা দিতে পারি না, মনে করতে হবে আল্লাহ আমাকে ভালোবাসে না। আল্লাহ আমাকে কি করে না? আল্লাহ আমাকে ভালোবাসে না। তাহলে প্যারা হাজিরিন, বুঝতে হবে আল্লাহর প্রেম অর্জন করতে হবে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। যখন আপনি রাতের গভীরে জাহান্নামের ভয়ে, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর ভয়ে যখন আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার কপাল জমিনে সেজদায় নত হয়ে যাবে, মনে করতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে।